तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আমাদের প্রত্যেক দিনের অনুধ্যান শিবির প্রাণারাম বাংলা চ্যানেলে। সেই শিবিরে আপনারাও আমাদের সঙ্গে রয়েছেন বলে আমরা বিশ্বাস করি, আমরা মনে করি, এবং সেই কারণেই আমাদের এই অনুধ্যান শিবির এত সুন্দর হয়ে উঠছে, এত মনোজ্ঞ, এত প্রাঞ্জল, এত প্রাণবন্ত হয়ে উঠছে। বন্ধু, আমরা সকলে মিলে একসাথে এই পথ অতিক্রম করছি। আমরা সহযাত্রী। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থের প্রত্যেক দিনের এই পাঠ। আমরা রয়েছি সিঁথির ব্রাহ্ম সমাজে। শ্রীরামকৃষ্ণের আগমন ঘটেছে, সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব ভগবৎ প্রসঙ্গ করছেন। অনর্গল তার মুখ থেকে ভগবানের কথা নির্গত হচ্ছে। তিনি কেবল ভগবানের কথাই বলেন, আর অন্য কোনো কথা তিনি বলেন না। শ্রীরামকৃষ্ণের বিশেষত্ব এখানেই যে তিনি কেবল ভগবত কথা বলেন, এছাড়া আর অন্য কোনো কথা তার মুখ থেকে আমরা কখনো শুনি না। এবং শ্রীরামকৃষ্ণের এই কথা, এই অমৃতময় কথা যত আমরা শুনি, শাস্ত্রে যেমন বলা হয়েছে স্বাদু স্বাদু পদে পদে, তত আমাদের স্বাদু মনে হয়, তত আমাদের এই রস আরো বেশি করে আস্বাদন করতে ইচ্ছা করে, এই কথা আরো বেশি করে শুনতে ইচ্ছা করে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের ষষ্ঠ পরিচ্ছেদ, সিঁথির ব্রাহ্ম সমাজে শ্রীরামকৃষ্ণ, এই খণ্ডের ষষ্ঠ পরিচ্ছেদে আমরা রয়েছি। মাস্টারমশাই এই পরিচ্ছেদটি শুরু করছেন শ্রীমদ্ ভাগবত গীতার থেকে একটি শ্লোক উদ্ধৃত করে। ইয়াস্তাত্মরতিরেব স্যাদাত্মতৃপ্তশ্চ মানবঃ আত্মন্যেব চ সন্তুষ্টস্তস্য কার্যং ন বিদ্যতে। গীতার তৃতীয় অধ্যায়ের 17 নম্বর শ্লোকটি মাস্টারমশাই শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত তিনি উদ্ধৃত করেছেন, যেখানে বলা হচ্ছে যে যিনি শুধু আত্মাতেই প্রীত, আত্মাতেই তৃপ্ত এবং কেবল আত্মাতেই সন্তুষ্ট থাকেন, তার নিজের কোনো কর্তব্য থাকে না। যিনি শুধু ঈশ্বরকে চান, অন্য ভোগ্য বস্তু নিরপেক্ষ, শুধু ভগবানকে নিয়েই তৃপ্ত, এবং যিনি একমাত্র ব্রহ্মানন্দে মগ্ন, সেই আত্মনিষ্ঠ ব্যক্তি আত্মারাম পদবাচ্য। এরা ধর্মাধর্ম নিরপেক্ষ জীবন মুক্ত পুরুষ। যজ্ঞাদি অনুষ্ঠানে এদের কোনো প্রয়োজন নেই, শুধু জগদ্ধিতায় ও লোকশিক্ষার্থে এরা জগতে অবস্থান করেন এবং শুভ কর্মানুষ্ঠান করেন। এইরূপ জীবনমুক্ত পুরুষ বিরল। এদের অবস্থিতি মাত্রেই জীবজগতের কল্যাণ হয়। এদের শুধু কর্ম শুধু আদর্শ দেখাবার জন্য,
শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, এখানকার যা কিছু সব নজিরের জন্য, লোক শিক্ষার জন্য। জনকাদি জ্ঞান লাভ করে সংসারে এসেছিলেন। জনক রাজা সাধন ভজনের পর সিদ্ধ হয়ে সংসারে ছিলেন। তিনি দুখানা তলোয়ার ঘোরাতেন, জ্ঞান আর কর্ম। জনক সাধারণ জীব ছিলেন না, তিনি ব্রহ্মজ্ঞানে প্রতিষ্ঠিত থেকে লোক শিক্ষার জন্য কর্ম আচরণ করতে পেরেছিলেন। জ্ঞানী পুরুষ জানেন ঈশ্বরই একমাত্র কর্তা, আবার কর্ম তার। তিনি ঈশ্বরের হাতের যন্ত্র মাত্র। তাই তিনি অনাসক্ত হয়ে যথা প্রাপ্ত কর্ম করে যান। এবার আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে তার পরের অংশ পাঠ করব। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেদে ব্রহ্মজ্ঞানীর নানা রকম অবস্থা বর্ণনা আছে। জ্ঞান পথ বড় কঠিন পথ। বিষয় বুদ্ধির, কামিনী কাঞ্চনে আসক্তির লেশ মাত্র থাকলে জ্ঞান হয় না। এ পথ কলিযুগের পক্ষে নয়। এ সম্বন্ধে বেদে সপ্তভূমির কথা আছে। এই 7 ভূমি মনের স্থান। যখন সংসারে মন থাকে তখন লিঙ্গ, গুহ্য, নাভি মনের বাসস্থান। মনের তখন ঊর্ধ্বদৃষ্টি থাকে না, কেবল কামিনী কাঞ্চনে মন থাকে। মনের চতুর্থ ভূমি হৃদয়। তখন প্রথম চৈতন্য হয়েছে আর চারিদিকে জ্যোতি দর্শন হয়। তখন সে ব্যক্তি ঐশ্বরিক জ্যোতি দেখে অবাক হয়ে বলে, এ কি, এ কি। তখন আর নিচের দিকে, সংসারের দিকে মন যায় না। মনের পঞ্চম ভূমি কণ্ঠ। মন যার কণ্ঠে উঠেছে তার অবিদ্যা, অজ্ঞান সব গিয়ে ঈশ্বরীয় কথা বই আর অন্য কথা শুনতে বা বলতে ভালো লাগে না। যদি কেউ অন্য কথা বলে সেখান থেকে সে উঠে যায়। মনের ষষ্ঠ ভূমি কপাল। মন সেখানে গেলে অহর্নিশ ঈশ্বরীয় রূপ দর্শন হয়। তখনও একটু আমি থাকে। সে ব্যক্তি সেই নিরূপম রূপ দর্শন করে উন্মত্ত হয়ে সেই রূপকে স্পর্শ আর আলিঙ্গন করতে যায়, কিন্তু পারে না। যেমন লণ্ঠনের ভিতর আলো আছে, মনে হয় এই আলো ছুঁলাম, কিন্তু কাঁচ ব্যবধান আছে বলে ছুঁতে পারা যায় না। শিরোদেশ সপ্তম ভূমি। সেখানে মন গেলে সমাধি হয় ও ব্রহ্মজ্ঞানীর ব্রহ্মের প্রত্যক্ষ দর্শন হয়। কিন্তু সে অবস্থায় শরীর অধিক দিন থাকে না, সর্বদা বেহুঁশ, কিছু খেতে পারে না, মুখে দুধ দিলে গড়িয়ে যায়। এই ভূমিতে 21 দিনে মৃত্যু। এই ব্রহ্মজ্ঞানীর অবস্থা। তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ। আমায় একজন বলেছিল, মহাশয় আমাকে সমাধিটা শিখিয়ে দিতে পারেন? সকলের হাস্য। সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়। পূজা জপাদি কর্ম, বিষয় কর্ম সব ত্যাগ হয়। প্রথমে কর্মের বড় হইচই থাকে। যত ঈশ্বরের দিকে এগুবে ততই কর্মের আড়ম্বর কমে। এমনকি তার নাম গুণগান পর্যন্ত বন্ধ হয়ে যায়। যতক্ষণ তুমি সভায় আসনি তোমার নাম গুণগান অনেক হয়েছে। যাই তুমি এসে পড়েছ অমনি সেসব কথা বন্ধ হয়ে গেল। তখন তোমার দর্শনেতেই আনন্দ। তখন লোকে বলে, এই যে শিবনাথ বাবু এসেছেন, তোমার বিষয়ে
অন্য সব কথা বন্ধ হয়ে যায়। গীতাতেও ভগবান বলেছেন যে জ্ঞানী পুরুষ জানেন ঈশ্বরই একমাত্র কর্তা, আবার কর্মও তাঁর। তিনি ঈশ্বরের হাতের যন্ত্র মাত্র, তাই তিনি অনাসক্ত হয়ে যথাপ্রাপ্ত কর্ম করে যান। যদিও আত্মারাম পুরুষের কর্মের দ্বারা কিছু লাভ করার নেই, কারণ তিনি পূর্ণকাম, তা বলে তিনি কর্ম থেকে বিরত থাকার প্রয়োজন মনে করেন না, কারণ তার সব কর্ম লোক সংগ্রহার্থে। সে ভগবান বলছেন, নামে পার্থা আস্তি কর্তব্যাম, কিন্তু তবু লোককল্যাণের জন্য সর্বদা তিনি কর্মে ব্যাপৃত থাকেন। তার কর্মের বিরাম নেই। মুক্ত পুরুষেরাই একমাত্র ঠিক ঠিক জনহিতকর কাজ করতে পারে। ঠাকুর ব্রহ্মজ্ঞানীর কথা বলছেন, সেই ব্রহ্মজ্ঞানী যিনি কিনা জ্ঞান লাভ করেছেন, বিষয় বুদ্ধি থেকে তার মন সম্পূর্ণ দূরে গিয়েছে। বেদের সপ্তভূমি বা 7 প্লেনস এর কথা শ্রীরামকৃষ্ণ সহজ করে তুলে ধরছেন, এবং সেই অবস্থার বিবরণ দেওয়ার পর, ব্রহ্মজ্ঞানীর অবস্থার কথা বলার পর ঠাকুর কিন্তু বলছেন যে তোমাদের ভক্তিপথ খুব ভালো আর সহজ। এবং সমাধি অবস্থার কথাও ঠাকুর বলছেন যে সমাধি হলে সব কর্ম ত্যাগ হয়ে যায়, এবং যত ঈশ্বরের দিকে এগোনো যায় কর্মের আড়ম্বরও তত কম হয়ে যায়। এই অবস্থাটির কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। এই অতি উচ্চ অবস্থা, যে অবস্থায় কর্ম সম্পূর্ণরূপে ত্যাগ হয়ে যায়, কেবলমাত্র কর্মের ফল ত্যাগ হয়ে যায় তাই নয়, কর্মও ত্যাগ হয়ে যায়, সেই অবস্থার কথা শ্রীরামকৃষ্ণ বলছেন। কর্ম বলতে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন বা চিন্তা দ্বারা মানুষ যা করে সব কিছুকে বোঝায়। শুধু কর্মেন্দ্রিয়ে যা করা হয় তাই যে কর্ম তা কিন্তু নয়, এমনকি চিন্তা দ্বারাও যা করা হয় সেটিও কর্ম। অবতার পুরুষগণ মানব দেহে অবস্থানকালে তাদের জন্ম থেকে মহাপরিনির্বাণ পর্যন্ত যা কিছু কাজ করেন সবই জীব কল্যাণের জন্য, এবং তারা অক্লান্ত কর্মা। তাদের সাধন, ভজন, ত্যাগ, তপস্যা, ধর্মাচরণ, এমনকি দুষ্টের দমনের জন্য যে যুদ্ধ নিগ্রহ হয়ে থাকে, সে সব কিছুর পিছনেও থাকে জীব কল্যাণ ইচ্ছা। তাই তাদের সমস্ত কর্মকে লীলা বলা হয়েছে। আর সাধারণ মানুষের ক্ষেত্রে তাই সেই ব্রহ্মজ্ঞানীর সেই অবস্থা নয়, ভক্তিপথ সেটির কথা ঠাকুর আমাদের বললেন। আমরা আজকে ষষ্ঠ পরিচ্ছেদের কিছুটা অংশ পাঠ করলাম। আগামী পর্বে আমরা ষষ্ঠ পরিচ্ছেদের বাকি অংশটা আবার পাঠ করব। আজকে এই পর্যন্ত। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের এই পর্বে ইতি টানছি বন্ধু। प्राणाराम 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 प्राणाराम
প্রাণারাম